আসি পরের খবরে। যমুনায় অবাধে বালি চুরি। জলপাইগুড়িতে যমুনা নদীর বালি চুরি হয়ে যাচ্ছে। বালি চুরিতে গতিপথ বদল যমুনার। নদী গর্ভে কৃষি জমি, চা বাগান, বসত ভিটে। জলপাইগুড়িতে বিপন্ন যমুনা পাড়ের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন আগে শোনাই আপনাদের। আমার পাশে চা বাগান আছে নদীর ধারে, তাই বালু মাফিয়ারা বালু বারবার উঠাই নিয়ে যাচ্ছে। বালু মাফিয়াকে বাধা দিছি এবং পুলিশকেও বলছি, পুলিশ আসে, ওদের কাছে পয়সা নেয়, চলে যায়। তারপরে রাত্রে অন্ধকারে পর্যন্ত বালুগুলো এখান থেকে চুরি হয়ে যায়, নদীর পাড়গুলো ভেঙে যাবে। আর আমি চাই যাতে বালুগুলা না নেয়, বাগানগুলো যাতে রক্ষা হয়। এইটুকু। শান্তনু রয়েছে সরাসরি। শান্তনু, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে বালি মাফিয়ারা তাদেরকে হুমকি দেন। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? এই যে এইভাবে যমুনায় অবাধে বালি চুরি হচ্ছে, নদীর গতিপথ বদল হয়ে যাচ্ছে। দেখো, গত 5 বছরের বেশি সময় ধরে কিন্তু এই সমস্যা একেবারে জর্জরিত বলা যেতে পারে যমুনা পাড়ের বাসিন্দারা। শোভাগঞ্জ থেকে নিয়ে সরকারপাড়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কিন্তু নদী থেকে বালি চুরি হয়ে চলেছে। এই নিয়ে কিন্তু একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যমুনা পাড়ের বাসিন্দারা। সেই সরকারপাড়া এলাকায় হোক বা শোভাগঞ্জ এলাকা হোক, স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে নিয়ে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা একাধিকবার প্রশাসনের দরবারে গিয়েছিলেন, পুলিশকে জানিয়েছিলেন, ভূমি দপ্তরকে জানিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না। ডুয়ার্সে যত বালি পাচার বন্ধ করতে সক্রিয় হচ্ছে প্রশাসন, তত বেশি এদিকে সক্রিয় হয়ে যাচ্ছে যমুনা থেকে বালি চুরির ক্ষেত্রে বালি মাফিয়ারা। এবং তাদের দৌরাত্ম্য এতটাই যে দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে পুলিশ প্রশাসন আসছে, ঠিক সেই সময় তারা বালি চুরি বন্ধ রাখছে এবং পুলিশ প্রশাসন চলে যাওয়ার পর তারা আবার যেকে সেই অবস্থায় ফিরে আসছে। অর্থাৎ তাদের সাথে পুলিশ প্রশাসনের একটা যোগ সাজসেরও কিন্তু একটা অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েতও বলছেন যে বারবার করে এই কথাটা স্থানীয় প্রশাসনকে জানানোর পরে কোনো পদক্ষেপ হচ্ছে না। যমুনার অবস্থা এমন একটা দাঁড়িয়েছে যে কোনো সময় কিন্তু যমুনা নদী তার গতিপথ পরিবর্তন করে ভয়ঙ্কর একটা পরিস্থিতি পরিবর্তন নিয়ে আসতে পারে, যার ফলে আরো বেশি পরিমাণ জমি, এমনকি চাষের জমির পাশাপাশি বসত ভিটে এবং কতদিনে তৎপর হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। নদীটার নাম হচ্ছে যমুনা নদী। এই জায়গাটার নাম হচ্ছে সরকারপাড়া। যাচ্ছে নদীর গতিপথ অনেকটা, এসে মানুষের জমি ক্ষতি হচ্ছে, ভেঙে যাচ্ছে, বাগান ভেঙে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে। আশেপাশে নদীর পাশে দিয়ে যে বাগানগুলো আছে ওগুলো প্রায় ভেঙে শেষ হয়ে গেছে, অনেকটা করে জমি নষ্ট হয়ে গেছে। আমরা তো চাচ্ছি যে এইভাবে বালিটা যাতে বিক্রি না হয়, তাতে নদীর ক্ষতি হচ্ছে, বাগানের ক্ষতি হচ্ছে। তো বালি বিক্রি না হইলেই ভালো।